দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদন দেখতেছেন, আমি মোহাম্মদ রাজু ইসলাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে রাজু ভাই, চারা ঘাস রোপণ করতে গেলে জমি কিভাবে খনন করতে হয়, চারা ঘাস কিভাবে রোপণ করে, সম্পূর্ণ আমরা জেনে আসবো। আজকে এসেছি আমি সৈয়দপুর জেলায়, নীলফামারী সরি নীলফামারী জেলায় সৈয়দপুর থানায় এক তরুণ উদ্যোক্তার কাছে। তিনি ক্লাস নাইনে পড়ে তিনি অনেক উন্নত জাতের ঘাস তিনি আবিষ্কার করছেন বা রোপণ করে এই ঘাস তিনি সারা বাংলাদেশে দিচ্ছেন। তার কাছে আমরা শুনে আসবো যে জারা ঘাস কিভাবে রোপণ করে, জারা ঘাস কতদিন পর গরু খাওয়ার উপযোগী হয়, সম্পূর্ণই আমরা জেনে আসবো এই ভিডিওতে। চলেন দর্শক, আমরা এখন দেরি না করে হাবিবুর রহমানের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি তো দেখি অনেক ছোট, তো আপনি এই ঘাসের মধ্যে কিভাবে আসলেন? ঘাসের মধ্যে আসলাম এই শুরু থেকে। মনে করেন যে বাসায় গরু ছিল, গরু থাকার মনে করেন যে অনেকে পরামর্শ দেয় যে গরু মানে এই ঘাসে অনেক পুষ্টি, আর এই ঘাসটা গরুকে খাওয়ালে নাকি অনেক উপকারী হয় গরুর জন্য। উপকারিত হয়। যাই এই হোক জন্য আমি দর্শক, আমরা আজকে জানবো যে শুরু থেকে আমরা এই জারা ঘাস আপনি কিভাবে রোপণ করছেন, মাটি আপনি কোন মাটি সেটেল করছেন, যে আপনি জারা ঘাস লাগাইতে গেলে কোন মাটি সেটেল করতে হয়, উঁচু জমি না নিচু জমি? চারা ঘাস উঁচু জমিতে লাগাইছি, আর নিচু জমি লাগাইছিলাম একটা, ওটা মারা গেছে। কারণ মানে নিচু জমিতে পানি জমে, পানি জমে পানি থাকলে জমলে এই চারা ঘাস ঘাস হবে না। থাকে না। দর্শক, লাগাইছিলাম। আমরা এখানে এক অভিজ্ঞতা নিলাম যে কোনো জমিতে যদি জারা ঘাস রোপণ করেন, পানি জমে থাকে, সেই ঘাসে কিন্তু জারা ঘাস হবে না। আর যারা ঘাস আপনি রোপণ করছেন, রোপণ করার পর এর দেখতেছি ভাই এই একটা ঝোপে অনেকগুলা হয়েছে। রোপণ করার পর আপনি কোনো কি ট্রিটমেন্ট পদ্ধতি বা এখানে কোনো বেনিফিট যায় নাকি ভাই এখান জি, থেকে? জি, অবশ্যই। মনে করেন যে ঘাসটা লাগাতে গেলে, ঘাসটা মনে করেন যখনই 10 থেকে 15 দিন হয়ে যাবে, পানি দিতে হবে, সেচ দিতে হবে। পানি দেওয়ার পর মনে করেন যে এমনি ভিটামিন দিতে হবে। আর চারা ঘাসে অত মনে করেন যে বেশি ট্রিটমেন্ট নিতে ট্রিটমেন্ট হয় না। অনেক ফলন হয় অনেক অটোমেটিক। ফলন হয়। মনে করেন যে কম খরচে অধিক ফলন অধিক আরকি বলা ফলন, যায় জি চারা জি। ঘাসে। তো দর্শক, আমরা জানলাম যে জারা ঘাস উঁচু জমি সেটেল করতে হয় রোপণ করতে গেলে। জারা ঘাস, হাবিবুর ভাই, জারা ঘাস রোপণ করার কতদিন পর গরু খাওয়ার উপযোগী হয়? গরুকে খাওয়ার উপযোগী করতে গেলে আপনি মনে করেন যে 40 থেকে 45 দিন সময় লাগবে। আপনি মনে করেন যে 5 ফিট হয়ে যাবে, আপনি গরুকে ফসফেট। খাওয়াতে পারবেন। আর যখন দ্বিতীয় কাটিং কাটবেন দ্বিতীয় আপনার কাটা কতদিন দেওয়া হয়? মনে করেন যে প্রথম চারা তো 40-45 লেগে যায়, আর দ্বিতীয় কাটাটা আপনি 25 থেকে 30 দিনের মধ্যে কাটতে পারবেন। তা আমরা দেখতেছি দর্শক, এখানে একটা গাছ দেখতেছি 18 ফিট 20 ফিট হয়ে গেছে। তো হাবিবুর ভাই, আপনি এই ঘাসটা কি জন্য 18 ফিট 20 ফিট করছেন? এটা আমি কাটিং হিসেবে বিক্রি করার জন্য রাখছি। কাটিং হিসেবে। জি, আপনার কাছে যদি কেউ সংগ্রহ করতে চায় জারা ঘাস, তো আপনি দিতে পারবেন। জি, জি, আমি তো 64টা জেলায় দেই এই চারা অনেক অলরেডি। ঘাস, অনেক ভাই দেখা যায় যে কাটিং নিয়ে, টাকা নিয়ে লেনদেনটা অনেক, আপনি কিভাবে লেনদেন করেন? লেনদেন আমি কুরিয়ার চার্জটা মনে করেন যে আগে নেই। আগে নেন, জি, বেশি পয়সা মাল হলে আমি 50% বা 20% টাকা আগে নেই, আর নিয়ে বাকি বাকি টাকা টাকাটা কন্ডিশনে কন্ডিশন থাকে। করে পাঠাই জি, দেন। ক্যাশ অন ডেলিভারি তো করে যাই দেই। হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গাছে মনে হয় 10টা 15টা করে কাটিং হবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কাটিং থেকে দেখতে পাচ্ছেন যে আসলে শিকড় বাইর হয়েছে। তো হাবিবুর ভাই, এই ঘাসটি আপনার কতদিন রাখা হয়েছে? এই ঘাসটা আমার 5 মাস প্লাস হয়ে গেছে। মনে করেন পাঁচ যে 5 মাস মাসের প্লাস উপরেই। আর 5 মাস এই কাটিং কি আপনার কি মানে শিকড় কি প্রতিটা গাছেরই হয় ভাই? শিকড় প্রতিটা গাছেরই হয়। মনে করেন যে বর্ষাকালে একটু শিকড় বেশি হয় আর পানি দেখা পাওয়ার যাচ্ছে কারণে। যে অনেক গাছের শিকড় নাই, এগুলা কি রোপণ করলে হবে? এগুলা রোপণ করতে হবে, কিন্তু এগুলা রোপণ করার আগে একটু জার্মিনেশন করতে হবে। মনে করেন যে যদি জাগ দেন আপনি, তাহলে মনে করেন যে এগুলা থেকে এখান থেকে অটোমেটিক শিকড় গজাবে। বাইর হয়ে আসবে। তাহলে আপনি লাগানোর পর মিট যাবে না চারাটা। হ্যাঁ। তাহলে দর্শক, আমরা এখানে একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে লাগানোর আগে এই ঘাসটি বাসায় জাগ দিতে হবে। জি, জি, একটু জাগ দিতে হবে। জাগ একটু মনে করেন মানে যে দুই তিন ফেলাই দিন দিয়ে জাগ পানি দিতে, দিয়ে একটু মনে করেন যে জাগ দিতে খড়-টড় হবে। দিতে হবে। তো দর্শক, আমরা এই জারা ঘাস সম্পর্কে অনেক কিছু জেনে আসলাম। এই ভিডিও বেশি না বাড়িয়ে আমরা শেষ পর্যায়ে সংক্ষিপ্ত শুনে আসব। তো হাবিবুর ভাই, এই জারা ঘাস যদি আপনি রোপণ করেন, দেখা যাচ্ছে যে আমার গরু নাই, 10 কাঠা বা 1 বিঘাতে যদি আমি রোপণ করি, এখান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হতে পারে? মনে করেন যে আপনি যদি 10 কাঠা জমিতে লাগান,
আপনার মনে করেন যে আপনি যদি গরুও না থাকে, আপনি যদি হাটে নিয়ে বিক্রি করেন, আপনার প্রতি কেজি মনে করেন যে আপনি নিজে উৎপাদন করলে আপনার 2 থেকে 3 টাকা খরচ করে, আর বিক্রি করতে পারবেন আপনি প্রতি কেজি 6 থেকে 7 টাকা। 6 থেকে 7 টাকা, তাহলে আপনি তো বিক্রি কেজি করতে প্রতি পারবেন 3 টাকাতে বেশি পাচ্ছে। 3 টাকা। তো এখানে আপনার প্রতি মাসে আয় কিরকম ভাই? আপনি কাটিং বিক্রি করেন না ঘাস বিক্রি করেন? আমি ঘাস বিক্রি করি না, আমি ঘাস গরুকে খাওয়াই, আর কাটিংটা শুধু আমি বিক্রি করি। কাটিং বিক্রি করেন। জি। তো দর্শক, আমরা এতক্ষণ জেনে আসলাম যে আসলে হাবিবুর ভাই এই কাটিং তিনি যারা ঘাসের কাটিং সারা বাংলাদেশে দিচ্ছেন। তো আমরা দেখলাম প্রতিটা গাছ থেকে শিকড় বার হয়েছে। যদি আপনার খামারের জন্য যদি এই ঘাস রোপণ করতে চান, আমি হাবিবুর ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে রাখবো। হাবিবুর ভাইয়ের কাছে যোগাযোগ করে আপনারা এই কাটিংটি সংগ্রহ করতে পারেন। দর্শক, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।